আমাদের বর্তমান দেশে একটা পার্লামেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। সংসদ একটা অধিবেশন প্রথম হয়েছিল। সবচেয়ে আনন্দে খুশিতে মন ভরে গিয়েছে যে এই সংসদে যিনি স্পিকার হয়েছেন, একটা খুশির বিষয় হচ্ছে উনি আমার ভোলার দেশের গর্ব, আলহামদুলিল্লাহ। ভোলায় বাড়ি, আমার পাশের থানায়। উনি স্পিকার হয়েছেন। তিনি প্রথম কথা শুরু করেছিলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিমা এবং আমেরিকা এবং ইসলাম বিদ্বেষী শক্তিগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। এবং ডেইলি স্টার যেই এটার একটা প্রতিবেদন দেখলাম, যে তারা বলতেছে যে বাংলা ভাষাকে নিগৃহীত করা হয়েছে, মানে অসম্মান করা হয়েছে আরবি বলে। না না পাগল, মুসলমানদের দেশে আরবি থাকবে এক নম্বরে, এরপরে মাতৃভাষা। কথা বলেন ঠিক না? কারণ আমার আল্লাহ নবী বলেন, আহিবুল আরবা লিসালাত লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন। উম্মতরা রে, তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো। আরবিকে তোমরা তিন কারণে ভালোবাসো, কারণ আমি নবী হলাম আরবি ভাষাভাষী। তাহলে আমি নবীর আরবি ভাষা যদি হয় কেন ভালোবাসবা? আমি হইলাম রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিনের ভাষাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তাআলা তোমাকে রহমত দান করুন। বলেন সুবহানাল্লাহ। আল কুরআনু আরবিয়্যুন। বান্দারে, তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের জন্য যে গ্রন্থ আল্লাহ তাআলা পাঠাইলে, ওই গ্রন্থটা দুনিয়ার কোনো ভাষা দিয়ে লেখা নয়, ইংরেজি ভাষাও লেখা নয়, উর্দু ভাষাও লেখা নয়, পার্সি ভাষাও লেখা নয়, বাংলা ভাষাও লেখা নয়। এই কোরআনটা হলো আল্লাহর দেওয়া ভাষা, আরবি ভাষা। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন। দুনিয়াতে যে যে ভাষা ব্যবহার করো করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যখন মারা যাইবা, জান্নাতে যখন যাইবা, মুমিনরা তো জান্নাত চায়। কথা বলেন ঠিক কি না? এ মুমিন শুনে রাখো, তোমাদের জান্নাতের ভাষা হবে আরবি। ক্বালু সালামা সালামা। একজন একজনের সাথে যখন দেখা হবে, শুধু সালাম আর সালাম আর আলহামদুলিল্লাহর প্রশংসা, এমন সালাম আর কথা, আরবি কথা বলতে থাকবে। সুতরাং আমি নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। মুমিনের কাম্য আমার প্রথম ভাষা হবে আরবি। কথা বলেন ঠিক কি না? পশ্চিমা কাফের যারা পরকালকে বিশ্বাস করে না, তারাই আরবি ভাষা এবং সংসদের মতন এবং পবিত্র জায়গায় যখন আরবিতে আল্লাহর হাম না প্রশংসা করা হয়েছে, যাদের মাথা চুলকাইছে তারাই হলো কাফের গোষ্ঠী। কথা বলেন ঠিক কি না? মুমিনরা কখনো এটা বিরুদ্ধাচরণ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আজ জাতীয় সংসদে একটা, মনে করেন এই দেশে একটা ইসলামের বিপ্লব ঘটে গেছে। মনে করেন আপনি একটা জাতীয় সংসদে যখন আল্লাহর প্রশংসা, নবীর উপরে দুরূদ দিয়ে শুরু করা হয়, একটা মেসেজ দেওয়া হয়েছে সারা বাংলাদেশে যে মুসলমানদের কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে, নবীর উপরে দুরূদ পড়তে হবে, তখনই আল্লাহ তাআলা সেই কাজের ভিতরে বরকত দিবেন। কথা বলেন ঠিক কি না? এটার বিরুদ্ধাচরণ কাফের মুশরিকরাই করতে পারে, মুমিন করতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত, আমরা যত কাজ করব, সেই কাজের শুরুতে কার নাম নিব? বলেন আল্লাহর নাম নিব। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব। আমরা দোয়া করব, এই যে সংসদ বসেছে, যেখানে আল্লাহর হাম সানা দিয়ে ইতিপূর্বে কারো জবান থেকে শুনি নাই। হ্যাঁ, এর আগে আমাদের যারা সংসদ সদস্য ছিল, যারা ইসলামিক মাইন্ডেড ছিল, যেরকম সাইদুল আহমদ, তার বক্তব্য থেকেও শুনছি তিনি আলহামদুলিল্লাহ শুরু করছেন। কিন্তু স্পিকার কখনো আল্লাহর প্রশংসা দিয়ে আরবি আয়াত দিয়ে বলেন না, বাংলা বলতে পারছে। আবার বলছে সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আল্লাহর সৃষ্টিকর্তা কখনো এক জিনিস নয়। কথা বলেন ঠিক না? কাফের মুশরিকদের কাছে তাদের কিছু প্রভু, মানুষ নামের প্রভু, তারা সৃষ্টিকর্তা মনে করে, কিন্তু আমার আল্লাহর সাথে সৃষ্টিকর্তা কখনো এক হতে পারে? সংসদে তারা আগে বলতো সৃষ্টিকর্তা নামে শুরু করতেছি। সৃষ্টিকর্তা আল্লাহ এক জিনিস নয়। আল্লাহর ভিতরে সৃষ্টিকর্তার গুণ 100 আছে, কিন্তু সৃষ্টিকর্তা বাংলা শব্দের ভিতরে আল্লাহ গুণ নাই। এজন্য আল্লাহর নামে শুরু করতেছি, মুমিনের ভাষা হবে এটা। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাই আমার, এজন্য এই আমাদের শিক্ষা যে সংসদে হয়েছে, আমরা দোয়া করব এই সংসদ থেকেই যেন ইসলামের ডাক আসে, এই দেশে যেন আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দেন। বলেন আমিন।